Hello students, this is Hadujjaman Jayakridhar. Welcome to Education Academy. Students, আমরা কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য কম্পিটিটিভ ইংলিশে প্রিপারেশনের জন্য লাস্ট ক্লাসে আমরা নাউন এন্ড জেন্ডার নিয়ে ডিসকাশন করেছিলাম। আচ্ছা, তোমরা যারা এখনো যারা পিছনের ক্লাসগুলো দেখোনি তোমরা এইচএসএলসি কম্পিটিটিভ ইংলিশ এই প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারবে। আমরা সেখানে নাউন এন্ড টাইপস, তারপরে নাউন এন্ড জেন্ডার, নাউন এন্ড টাইপস তারপরে ডিসকাশন করেছি। আরো দুটি ক্লাস, টোটাল 3টি ক্লাস ডিসকাশন করা হয়েছে। এর মধ্যে নাউন এন্ড টাইপ ডিসকাশন করা হয়েছে, নাউন এন্ড জেন্ডার ডিসকাশন করা হয়েছে, তারপরে ডিসকাশন করা হয়েছে এখানে ইংলিশ ফর প্লেলিস্টের নাম হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। এখানে তোমরা টোটাল 3টি ক্লাস দেখতে পারবে। একটি হচ্ছে নাউন এন্ড টাইপস, নাউন এন্ড নাম্বার, এন্ড থার্ড ক্লাস লাস্ট ক্লাস যেটি হয়েছিল সেটি হয়েছে নাউন এন্ড জেন্ডার। সো আজকে আমরা নাউনের আরেকটি টপিক নিয়ে ডিসকাশন করব, সেটি হচ্ছে নাউন এন্ড কেস। সেটি কি নাউন এন্ড কেস। তারপরে আজকে মোটামুটি আমাদের নাউনের ক্লাস কমপ্লিট হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে প্রোনাউন চ্যাপ্টারটি ডিসকাশন করব। এইভাবে 1 বাই 1 আমরা টপিক ওয়াইজ ডিসকাশন করার পরে কমপ্লিট কম্পিটিটিভ ইংলিশ সিলেবাসের উপর বেস করে তোমাদেরকে প্র্যাকটিস কোয়েশ্চেন করাবো। সো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, এবং ফ্রেন্ডসদের সাথে বন্ধুদের সাথে তোমরা চ্যানেলের লিংকটি শেয়ার করো, যাতে তারাও এই ফ্রি কম্পিটিটিভ ইংলিশ গ্রামারের প্রিপারেশনটি ফ্রিতে নিতে পারে। ঠিক আছে, সো আজকে নাউন এন্ড কেস ডিসকাশন করব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং সবাই যার যার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করবে। কেস ইজ এ গ্রামাটিক্যাল ক্যাটাগরি। কেসটা হচ্ছে কি একটা গ্রামাটিক্যাল ক্যাটাগরি হুইচ রিফ্লেক্টস, যেটি রিফ্লেক্টস করে দ্য গ্রামাটিক্যাল ফাংশন। কেসটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল ক্যাটাগরি যেটি রিফ্লেক্টস করে গ্রামাটিক্যাল ফাংশন পারফর্ম বাই এ নাউন। এটা পারফর্ম করে কি নাউনে পারফর্ম করে, অর প্রোনাউন সেটি প্রোনাউনে পারফর্ম করে, ইন এ ফ্রেজ ফ্রেজের মধ্যে। ফ্রেজে আমরা বুঝতে পারলাম কেস হচ্ছে একটি গ্রামাটিক্যাল ক্যাটাগরি যেটি রিফ্লেক্ট করে গ্রামাটিক্যাল ফাংশন। আবার এটা পারফর্মটা করে কি পারফর্ম করে নাউনে, অথবা পারফর্ম করে সেটি প্রোনাউনে, কি হিসাবে ফ্রেজ হিসাবে, ক্লোজ হিসাবে, সেন্টেন্স হিসাবে। যেমন স্টুডেন্ট আজকালকার গ্রামারে যে ধরনের কোয়েশ্চেন আসে, কোন হোয়াট টাইপ অফ কোয়েশ্চেন আসবে সেটা তোমরা বুঝতে পারবে না। সো তোমাদেরকে প্রিপারেশন করতে হবে অল টাইপস কমপ্লিট, তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, কোনো টপিক এলিমিনেট করতে পারবে না। সো আজকের ক্লাসে প্রথমে আমরা দেখলাম কেসটা কি। কেসটা হচ্ছে একটি গ্রামাটিক্যাল ক্যাটাগরি যেটি রিফ্লেক্ট করে গ্রামাটিক্যাল ফাংশন, এবং কেসটা পারফর্ম করে এখানে দেওয়া আছে নাউনে পারফর্ম করে, প্রোনাউনে পারফর্ম করে, কি হিসাবে পারফর্ম করে, ফ্রেজ হিসাবে, ক্লোজ হিসাবে, অর সেন্টেন্স হিসাবে। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখব কেস আর অফ 4 টাইপস। কেসের টাইপস কয়টি? 4 টাইপস। ওয়ান ইজ নমিনেটিভ কেস, সেকেন্ড ওয়ান ইজ অ্যাকিউজেটিভ কেস, থার্ড পজেসিভ কেস, আর ফোর্থ ডেটিভ কেস। এখন আমরা 1 বাই 1 4 টাইপস অফ কেস ডিসকাশন করব। নমিনেটিভ কেস আর সাবজেক্টিভ। নমিনেটিভ কেসের আরেকটি নাম হচ্ছে সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেসটা কি? ইট নাউন অর প্রোনাউন ইজ ইউজড এজ এ সাবজেক্ট। যে সেন্টেন্সের মধ্যে নাউন অর প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হবে, সেই ইট ইজ সেড টু বি দ্য নমিনেটিভ কেস। সেই ক্ষেত্রে এই কেসটিকে কি বলা হয়? নমিনেটিভ কেস। ফর এক্সাম্পল, এক্সাম্পল দেওয়া আছে রাম ইজ প্লেইং। হ্যাঁ, এখানে রাম হচ্ছে সাবজেক্ট, সো এখানে রাম হচ্ছে নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস। শি ইজ রিডিং এ নোবেল। নোবেলটা কে পড়ছে? শি। এখানে শি হচ্ছে কি? শি হচ্ছে সাবজেক্ট, আর এটা হবে নমিনেটিভ কেস। আফটার দেন pronoun should be used
নমিনেটিভ কেস। দেন প্রোনাউনের পরে কিন্তু নমিনেটিভ কেস ইউজ করা হয়, সেটি তোমরা কপিতে নোট করে লিখে রাখতে পারো। নেক্সট ওয়ান এক্সাম্পল দেওয়া আছে শাম ইজ স্মার্টার দেন হার। এখানে হারটা কিন্তু অবজেক্টিভ কেস হয়েছে, সো কোয়েশ্চনটা রং। তোমাদের এরর কারেকশন বা স্পটিং এররে কিন্তু এই ধরনের কোয়েশ্চন আসবে। সো এখানে হবে, আমরা শিখেছি দেনের পরে কি হবে, নমিনেটিভ কেস। সো নমিনেটিভ কেস মানে সাবজেক্টিভ কেস, দেনের পরে শি আসবে। সো সঠিক আনসারটা, রাইট আনসারটা হবে শাম ইজ স্মার্টার দেন শি। আচ্ছা, আর বুঝতে পারলাম আমরা যে দেনের পরে কি ইউজ করা হবে, দেনের পরে সাবজেক্টিভ কেস ইউজ করতে হবে। দেনের পরে সাবজেক্ট কেস ইউজ করা হবে। ওকে, নেক্সট ওয়ান আফটার ইফ। আচ্ছা, আরেকটা নোট এখানে দেওয়া আছে, খুব লক্ষ্য রাখতে হবে। এই গ্রামাটিক্যাল ছোট ছোট টপিকগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে এবং সবাই কপিতে লিখে ক্লাসগুলো দেখবে এবং রিপিট করবে, রিভাইজ করবে, ঠিক আছে, এবং শেয়ার করবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আচ্ছা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করবে, ঠিক আছে, যাতে তোমাদের ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশনটি পেয়ে যাও, ঠিক আছে। আচ্ছা, আফটার ইফ, ইফ এর পরে প্রোনাউন ইজ ইউজড। প্রোনাউনটা কি হবে, নমিনেটিভ কেস। আচ্ছা, তাহলে প্রথমে আমরা পেলাম দেন এর পরে দেন প্লাস nominative case or subjective case, if plus nominative case or subjective case, মানে nominative case আরেকটা নাম কি subjective case। তাহলে एग्जांपल এখানে দেওয়া আছে if I were him, if I were him I would have come, এটা wrong। আনসারটা কি হবে if I were he, কারণ কি দেওয়া আছে, him টা হচ্ছে অবজেক্টিভ কেস, কিন্তু আমরা জানি if এর পরে কি আসবে, if এর পরে আসবে নমিনেটিভ কেস মানে সাবজেক্টিভ কেস, যার জন্য সঠিকটা হবে কি if I were he I would have come, সেটা হচ্ছে কারেক্ট ফ্রেম অফ ফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম নমিনেটিভ কেসটা কি। নমিনেটিভ কেসটা হচ্ছে, আমি আবার রিপিট করছি তোমাদের সুবিধার্থে, ইট নাউন অর প্রোনাউন। নমিনেটিভ কেস হচ্ছে নাউন অর প্রোনাউন যেটি ইউজ করা হবে সাবজেক্ট হিসাবে, ঠিক আছে। আচ্ছা, এটা স্পেশাল নোট আমরা পেয়েছি নমিনেটিভ কেসে দেন এর পরে কিন্তু আমরা নমিনেটিভ কেস ইউজ করব। তারপর আমরা পেয়েছি ইফ এর পরে নমিনেটিভ কেস ইউজ করব। ক্লিয়ার? ওকে, সেকেন্ড দেখব অ্যাকিউজেটিভ কেস। অ্যাকিউজেটিভ কেসটা কি? আচ্ছা, অ্যাকিউজেটিভ কেস। Accusative case is said to be the one in which noun or pronoun used as object। তার মানে অবজেক্টিভ কেসটা হচ্ছে অ্যাকিউজেটিভ কেস। যখন আমরা নাউন অথবা প্রোনাউনকে অবজেক্ট হিসেবে ইউজ করব, তখন সেটি হবে অ্যাকিউজেটিভ কেস। এক্সাম্পল, শি লাভস হিম। এই হিমটা কি? হিমটা হচ্ছে অ্যাকিউজেটিভ কেস। দ্যাট ইজ নীলাম। নীলাম হচ্ছে অ্যাকিউজেটিভ কেস। তাহলে সাবজেক্টিভ কেসটা হচ্ছে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেসটা হচ্ছে অ্যাকিউজেটিভ কেস। এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা আমরা এইমাত্র পড়লাম যে শি লাভস হিম, দ্যাট ইজ নীলাম। আচ্ছা, নোট কি আছে, লেটের পরে কিন্তু লেটের পরে প্রোনাউন্স আর ইউজ অ্যাকিউজেটিভ। তার মানে আমরা বুঝতে পারলাম লেট প্লাস অবজেক্টিভ কেস, এটার পরে আমরা অবজেক্টিভ কেস ইউজ করতে পারবো।
যেটা আমরা সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে পেয়েছি সেভাবে নোটেও দেওয়া আছে। অ্যাকিউজিটিভ কেসের মধ্যে নোট আছে যে লেটের পরে অবজেক্টিভ কেস ইউজ করব। আফটার প্রিপোজিশন প্রোনাউন্স আর ইউজ অফ অ্যাকিউজিটিভ কেস। আর প্রিপোজিশনের পরে কিন্তু আমরা অবজেক্টিভ কেস ইউজ করব। তাহলে প্রথমে আমরা পেয়েছি ইফ এর পরে সাবজেক্টিভ কেস, হ্যাঁ, দেন এর পরে সাবজেক্টিভ কেস, আর প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস বা অ্যাকিউজেটিভ কেস, আর লেটার পরে অ্যাকিউজেটিভ কেস। ওকে, এভরিথিং ইজ ফাইন ইফ ইজ ফাইন বিটুইন শি এন্ড আই। বিটুইন শি এন্ড আই, এখানে এন্ডটা কি, এন্ড এর পরে কি এসেছে, মি এসেছে, মানে প্রিপোজিশন পরে কি আসবে, অ্যাকিউজেটিভ কেস আসবে। ওকে, পজেসিভ কেসটা কি? এখন আমরা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে সাবজেক্টিভ কেস কি এবং অবজেক্টিভ কেস কি। এখন আমরা দেখব পজেসিভ কেস কি। ইফ দ্য পজেশন অর রিলেশন, ইফ দ্য পজেশন অর রিলেশন অফ নাউন ইজ এক্সপ্রেসড, যদি নাউনের রিলেশন বা পজেশন বোঝায় সেই ক্ষেত্রে সেই কেসকে বলা হবে পজেসিভ কেস। এক্সাম্পল, রাজীব স্পোকস, এখানে পজেশন বোঝাচ্ছে, পজেশন মানে বইটা কার, বইটা রাজীবের। এই ধরনের নাউন যদি হয়, যদি নাউনে পজেশন অর রিলেশন, যদি নাউনে পজেশন অর রিলেশন বোঝায় সেই ক্ষেত্রে সেই নাউনকে পজেসিভ কেস বলা হবে। এক্সাম্পলে দেওয়া আছে রাজীব স্পোকস, তার মানে বইটি রাজীবের বুক, রাজীবের বই। তার মানে রাজীব এই বইয়ের মালিক, সব পজেশন বোঝাচ্ছে। আদিত্য সিস্টার, আদিত্যের বোন, সেটা হচ্ছে কি, সেটা রিলেশন বোঝাচ্ছে। সো যে নাউন বা প্রোনাউনে পজেশন বোঝাবে, রিলেশন বোঝাবে, সেই ক্ষেত্রে সেটা হবে পজেসিভ কেস। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে বলবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের কমেন্ট দেখে দেখে তোমাদের ডাউট ক্লিয়ার করে দিব। ওকে, আচ্ছা, এখানে নোট দেওয়া আছে ফর পজেসিভ কেস উই পুট অ্যাপোস্ট্রফি এট দ্য এন্ড অফ এ সিঙ্গুলার নাউন। তার মানে হচ্ছে পজেসিভ কেসটা আমরা যখন ইউজ করব তখন সিঙ্গুলার নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করব, অ্যাপোস্ট্রফি ইউজ করব, ঠিক আছে। এক্সাম্পল, সঞ্জয়ের পেন, সঞ্জয়ের পেনের পজেশন বোঝাচ্ছে রাজুজ কার, এটা হচ্ছে পজেশন। ঋতুজ সন, সেটা হচ্ছে রিলেশন। ইউজ অফ পজিটিভ কেস, পজিটিভ কেস কোন জায়গায় ব্যবহার করব, ইউজ অফ অ্যাপোস্ট্রফি উইথ নাউনস, অফ ইউজ করব আর নাউনের সাথে অ্যাপোস্ট্রফি ইউজ করব। অ্যাপোস্ট্রফি ইজ ইউজড ইন দ্য ফলোইং ওয়েজ টু এক্সপ্রেস পজিশন। অ্যাপোস্ট্রফি নিম্নলিখিত ক্ষেত্রে ইউজ করা হয়। এক্সাম্পল, মোহনস বুক, মানে পজিশন বোঝাচ্ছে। লিভিং থিংস এর ক্ষেত্রে, হ্যাঁ, এ কাউজ হর্নস, এ ওমেন্স পার্স, একটা মহিলা, এখানে পজিশন বোঝাচ্ছে। ইফ এ প্লুরাল নাউন এন্ডস ইন এস, ইএস অর এস, যদি প্লুরাল নাউনটা এন্ডস হয় এস অথবা ইএস দিয়া, তো এস দিয়া। এস ইজ নট অ্যাডেড উইথ হোয়াইল অ্যাপোস্ট্রফি, তখন এসটা কিন্তু নট অ্যাড হবে না অ্যাপোস্ট্রফি দিয়া উইথ প্লুরাল ফর্ম। এক্সাম্পল, বয়েজ কলেজ, গার্লস স্কুল। If plural form of different from singular form, s comes with both the forms. If যদি plural ফর্মটা যদি ডিফারেন্ট হয় সিঙ্গুলার ফর্ম থেকে, যদি plural ফর্ম সিঙ্গুলার ফর্ম থেকে ডিফারেন্ট হয় তখন s comes with both the forms, তখন দুইটা ফর্মের সাথে s আসবে। এক্সাম্পল, চাইল্ডস প্লে, এখানে চাইল্ডস এর প্লুরাল হচ্ছে চিলড্রেন, সো অ্যাপোস্ট্রফিটা কিন্তু চিলড্রেনের সাথেও আসবে আর চাইল্ডের সাথে আসবে। রুলস বলেছে apostrophe s comes with both the forms, both the forms এর মধ্যে apostrophe আসবে। men's duty, men's wear, এটা এখানে কিন্তু প্লুরাল ম্যান, ম্যানের প্লুরাল হচ্ছে men, কিন্তু ডিফারেন্ট সিঙ্গুলার প্লুরাল ফর্মটা ডিফারেন্ট হওয়ার কারণে apostrophe s টা দুটি নাউনের সাথে আসবে। ওয়ার্কিং ওমেন্স হোস্টেল। আচ্ছা, সি নাম্বার রুলস এর মধ্যে দেওয়া আছে when noun ends with hissing sound, মানে hissing sound হয় যদি s is not added after apostrophe, তখন s apostrophe পরে s add করতে লাগবে না। এক্সাম্পল নিচে দেওয়া আছে, আমি তোমাদেরকে হিসিং সাউন্ডটা বোঝাচ্ছি। হিসিং সাউন্ডটা কি, হিসিং সাউন্ড মানে মেক এ শার্প সিবিলেন্ট সাউন্ড,
হিসিন মানে কি মেয়েকে শার্প sibilant সাউন্ড যদি হিসিং সাউন্ড হয় তখন apostrophe use s is not after apostrophe for peace sake for conscience sake for Jesus sake এগুলো হচ্ছে হিসিং সাউন্ড apostrophe is not used with possessive pronoun possessive pronoun এর সাথে apostrophe ইউজ হয় না যেমন his এর সাথে his apostrophe s এইভাবে কিন্তু হবে না hers yours ours theirs এগুলো কিন্তু হচ্ছে possessive pronoun আর possessive pronoun এর সাথে কোনো apostrophe ইউজ হবে না yours faithfully এটা হচ্ছে possessive pronoun yours truly এটা হচ্ছে possessive pronoun ওকে আচ্ছা এখন দেখব আমরা after apostrophe can come only at the end of compound noun এর end এ মানে শেষে apostrophe ইউজ করা যায় commander in chief's orders এনে compound noun commander noun chief noun যখন commander chief একই সাথে ইউজ করা হবে তখন তাকে আমরা বলবো compound noun আর compound noun এর সাথে শেষে কিন্তু আমরা apostrophe ইউজ করতে পারবো my son in law's sister my son in law এটা হচ্ছে compound noun son in law son টা হচ্ছে noun law টা হচ্ছে noun যখন একসাথে ইউজ করা হবে son in law হবে সেই ক্ষেত্রে son in law টা হবে compound noun আর compound noun এর শেষে apostrophe is ইউজ করা যায় apostrophe is not used with non-living things এর সাথে apostrophe ইউজ করা যাবে না table's leg হবে না leg of table হবে এখানে apostrophe ইউজ করা যাবে না সেখানে আমরা of preposition ইউজ করব এটা খুব ইম্পর্টেন্ট একটা নোট স্পটিং এররে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা সো তোমরা বারবার দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিও লিংকটি শেয়ার করবে আচ্ছা এক্সেপশনটা কোন কোন জায়গায় এখন আমরা দেখলাম অফ অথবা অ্যাপোস্ট্রফি ইউজ কোথায় হবে সেটি দেখলাম এখন দেখব এক্সেপশন ইজ হিয়ার when a non-living thing is personified যখন non-living thing এ personified হবে বিশেষীকরণ হবে nature's love sounds fury তখন অ্যাপোস্ট্রফি ইউজ করা যাবে কিন্তু জেনারেলি non-living thing এর আগে কিন্তু অ্যাপোস্ট্রফি ইউজ করা non-living thing এর সাথে অ্যাপোস্ট্রফি ইউজ করা যাবে না আচ্ছা সেকেন্ড দেখছি রেসপেক্টেবল নাউন এর সাথে অ্যাপোস্ট্রফি ইউজ করা যায় কোর্টস অর্ডার ডিউটিস কল এগুলো রেসপেক্টেবল নাউন এই কোর্সটা হচ্ছে রেসপেক্টেবল নাউন ডিউটিটা হচ্ছে রেসপেক্টেবল নাউন উইথ ফ্রেজের সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি ইউজ করা যায় অ্যাট স্টোনস এন্ড এট এ স্টোন থ্রো উইথ হেভেনলি অবজেক্ট স্বর্গীয় জিনিসগুলো মানে আর্থ অ্যাটমসফিয়ার এগুলোর সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি ইউজ করা যায় Do not use double apostrophe ইউজ করা যাবে না my wife's secretary's mother has expired এভাবে হবে না my mother of my wife's secretary এটা apostrophe ইউজ না করে কি ইউজ করা হলো of ইউজ করা হলো has expired মানে এটা কারেক্ট ফর্ম ওকে এইভাবে আরো एग्जांपल দেওয়া সেগুলো তোমরা দেখবে ওকে তারপরে ডেটিভ কেসটা কি ডেটিভ কেসটা হচ্ছে ইট নাউন অর প্রোনাউন হ্যাজ বিন কল্ড অ্যাড্রেস যখন নাউন ও প্রোনাউন অ্যাড্রেস বোঝাবে তখন হবে সেটি ডেটিভ কেস एग्जांपल রিড লাউডলি প্রিয়া এটা প্রিয়াকে বলা হচ্ছে তার মানে প্রিয়াকে অ্যাড্রেস করা হচ্ছে হ্যাঁ শিবম গদিয়া শিবমকে বলা হচ্ছে সেটি হবে ডেটিভ কেস এই হলো আজকের নাউনের টোটাল ক্লাস এটা আমরা আজকে কমপ্লিট করে নিলাম এখন পর্যন্ত আমরা নাউনের উপর 4টি ক্লাস করেছি নাউন এন্ড ইটস টাইপস নাউন এন্ড নাম্বার নাউন এন্ড জেন্ডার নাউন এন্ড কেস তো তোমরা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস এই প্লেলিস্টে গিয়ে কমপ্লিট নাউনের টপিকটি দেখে কনসেপ্ট ক্লিয়ার করবে আমরা 1 বাই 1 কম্পিটিটিভ ইংলিশের প্রত্যেকটি ক্লাস ক্লিয়ার করার পরে আবার প্র্যাকটিস সেশন তোমাদের জন্য নিয়ে আসবো সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট করে রাখবে এবং চ্যানেল লিংকটি তোমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করবে যার যেটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেটিতে শেয়ার করবে আমরা এই চ্যানেলে তোমাদের জন্য জিকে প্রিপারেশন করাচ্ছি এইচএসএলসি ইংলিশের প্রিপারেশন করাচ্ছি এইচএসএলসি ইংলিশ গ্রামার প্রিপারেশন করাচ্ছি সো তোমাদের এই চ্যানেলটি
তোমাদের সব প্রত্যেকটি ইংলিশের প্রত্যেক প্রিপারেশনের জন্য কাজে আসবে। আপকামিং ডেটে আমরা ইংলিশের আরো ক্লাস নিয়ে আসবো, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে আসবো। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না।